আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ভয়েস চেঞ্জ বা বাক্য পরিবর্তনটা শেখাবো। তো প্রিভিয়াস ক্লাসে ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জটা কমপ্লিট করব। তো আজকে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ আলোচনা করব। প্রথমে টেন্সের নিয়ম বা টেন্সের গঠন সম্পর্কে আলোচনা করব, তারপরে ভয়েস চেঞ্জের গঠন, তারপরে উদাহরণ হিসাবে দেখানো। তো আজকে প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন, এই যে টেন্সের গঠনটা কি আসবে? সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভয়েস চেঞ্জের গঠন কি আসবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, মানে সাবজেক্ট ব্র্যাকেটে অবজেক্ট, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসছে। তারপর অক্সিলারি ভার্ব হিসাবে কি বসবে? am is are, am is are। তারপর কি হবে? মেন ভার্বটা থার্ড ফর্ম হয়ে যাবে, মেন ভার্বটা থার্ড ফর্ম বা ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তারপরে বাই, তারপর কি বসবে? যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে বাইরে পরে, তাহলে অবজেক্ট ব্র্যাকেটে সাবজেক্ট। তাহলে টেন্সের নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা হলো এটাই, যে সাবজেক্ট মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসছে, তার সাথে তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে am is are বসবে, তারপরে মেন ভার্ব যেটা থাকবে তার ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বা অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। যদি উদাহরণ দেখাই, উদাহরণে বুঝতে পারবে সবাই। হি ইটস রাইস, সে ভাত খায়। হি ইটস রাইস, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসতে করি, রাইসটা অবজেক্ট সাবজেক্ট হবে বলেছিলাম, তাহলে এই অবজেক্ট সাবজেক্ট হচ্ছে রাইসটা বসে গেল। তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে am is are বসবে, রাইসের পরে is বসছে। তারপরে কি? তারপর হচ্ছে মেন ভার্ব আছে v1 টা আছে, v1 টা v3 তে রূপান্তরিত হবে, মানে ইট এট ইটেন হয়ে গেল। তারপরে কি বসবে? তারপরে বাই বসবে। তারপরে কি হবে? সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা ছিল? হিটা সাবজেক্ট ছিল, এখানে হিটা সাবজেক্ট ছিল, এখানে হিটা অবজেক্ট হয়ে গেল। হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে হি ইটস রাইস, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হবে? রাইস ইজ ইটেন বাই হিম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা আমরা মনে রাখার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হলো সাবজেক্ট, তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর তারপরে অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েসের যখন আমরা গঠন করব তখন কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপরে am is are বসবে, তারপরে ভার্বের যে এক নম্বর ফর্ম বা প্রিন্সিপাল ভার্ব যেটা ছিল সেটা কি হবে? ভার্বের থার্ড ফর্মে রূপান্তরিত হবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্টে রূপান্তরিত হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথার অর্থ হলো ঘটমান বর্তমান। টেন্স যখন পড়াই তখন বলেছিলাম ইতিপূর্বে। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস মেন ভার্ব বা v1 যেটা থাকবে তার সাথে ing যুক্ত থাকবে প্লাস অবজেক্ট। তাহলে টেন্সের গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হলো? সাবজেক্ট প্লাস am is are আর মূল ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা থাকবে তার সাথে ing যুক্ত হবে আর অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের গঠনটা কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট ব্র্যাকেটে অবজেক্ট, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসছে, প্লাস অক্সিলারি ভার্ব যেহেতু আছে সেহেতু আর অক্সিলারি ভার্ব
নতুনভাবে আনতে হবে না, তাই অ্যাম ইজ আর বসে গেল, অ্যাম ইজ আর বসে গেল। তারপরে কি হবে, এই যে আইএনজি যুক্ত আছে, এই আইএনজি যুক্ত থাকার কারণে কি আসবে, একটা বিং আনতে হবে, বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপরে মেন যে ভার্ব আছে V1 সেটাকে V3 করতে হবে। তারপরে কি বসবে, বাই বসবে। তারপরে এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, টেন্সের গঠনে দেখলে আমরা বুঝতে পারবো। টেন্সে আছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে, আর তার সাথে অবজেক্ট থাকবে বা আদার্স থাকে। তো এখানে যেহেতু ভয়েস চেঞ্জ করাচ্ছি তাই অবজেক্ট সহকারে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি। ওর ভয়েস চেঞ্জ করলে কি হবে, অবজেক্টটা এদিকে সাবজেক্ট হয়ে আসবে সাধারণ নিয়ম অনুযায়ী। তারপরে অ্যাম ইজ আর যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব যেহেতু এখানে আছে সেহেতু অক্সিলারি ভার্ব বারবার নতুন করে আনতে হবে না। আর কি হবে, যে ভার্বের গায়ে আইএনজি যুক্ত আছে, মেন ভার্বের গায়ে এখানে যে আইএনজি যুক্ত আছে, এই আইএনজি যুক্ত থাকার কারণে একটা বি ভার্ব আনতে হবে, তার সাথে আইএনজি যুক্ত হবে। আর যে মেন ভার্ব আছে বা প্রিন্সিপাল ভার্ব আছে সেটা ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বসে যাবে। উদাহরণ হিসাবে যদি বলি, হি ইজ ইটিং রাইস, এখানে হিটা সাবজেক্ট, ইজটা অক্সিলারি ভার্ব, ইটিংটা হচ্ছে মেন ভার্ব 1 নম্বরের সাথে আইএনজি যুক্ত আছে, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের যে ভয়েস চেঞ্জের সাধারণ রুলস অনুযায়ী কি করতে হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, তাহলে রাইসটা বসে গেল। তারপর অক্সিলারি ভার্ব হিসাবে ইজ আছে, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে, রাইজের পরে ইজ বসলো। তারপরে কি করতে হবে, আমরা দেখে নেব ভার্বের গায়ে আইএনজি যুক্ত আছে কিনা। ভার্বের গায়ে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে বি ভার্ব আনতে হবে, তার সাথে আইএনজি যুক্ত হবে, বিং হলো। তারপরে এই যে ভার্বের 1 নম্বর ফর্ম আছে এটা কত নম্বর ফর্মে রূপান্তরিত করতে হবে, নিয়ম অনুযায়ী 3 নম্বর ফর্মতে নিয়ে যেতে হবে। তাহলে ইট, এট, ইটেন হলো, তাহলে ভার্বের এটা থার্ড ফর্মে রূপান্তরিত করলাম। তারপরে কি হবে, এই যে সাবজেক্টটা এদিকে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হি আছে, অবজেক্ট কি হয়ে গেল, হিম হয়ে গেল, তার আগে বাইটা বসবে। তাহলে এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। এবার এই টেন্স না জানলেও কিভাবে ফর্মুলা অনুযায়ী ভয়েস চেঞ্জ করা যায়, এই দুটো টেন্স সম্পর্কে একটু আলোচনা করে নেব, নিয়ে আজকের আপাতত এই পর্যন্ত ভয়েস চেঞ্জ সমাপ্ত করব। তাহলে ভয়েস চেঞ্জ সমাপ্ত করার আগে টেন্স যদি আমরা না জানি তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ আমরা জানবো। প্রথমে শুরু করব প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণটা কি দিয়েছিলাম, হি ইটস রাইস। এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আমরা কি করে বুঝবো, এখানে সাবজেক্টের প্রাধান্য দেওয়া আছে। তাহলে হিটা সাবজেক্ট, ইটসটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আর রাইসটা অবজেক্ট। এবার যদি বলো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা কিভাবে বের করব, আমাদের প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্বের 3টে বৈশিষ্ট্য থাকে, করা, হওয়া, থাকা। তো এখানে ইটস মানে খাওয়া, কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা আমরা ভার্ব ধরে নেব। এবার ভার্বকে যদি আমরা হু বা কে দিয়ে প্রশ্ন করি, ভার্বকে হু বা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো, সাবজেক্ট পাবো। আর ভার্বকে যদি হোয়াট বা হুম বাংলাতে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো, আমরা অবজেক্ট পাবো। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কীভাবে আমরা বের করব, প্রথমে ভার্বটাকে আমরা আইডেন্টিফিকেশন করব বা শনাক্তকরণ করব। ভার্বের 3টে বৈশিষ্ট্য থাকে, করা, হওয়া, থাকা। এখানে ইটস হচ্ছে খাওয়া, ইট মানে হচ্ছে খাওয়া, তো এখানে খাওয়াটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, তাই এটা একটা ভার্ব।
তো ভার্বটা আগে আইডেন্টিফিকেশন করে নেব, তারপর ভার্বকে হু দিয়ে প্রশ্ন করব, করলে সাবজেক্ট পাবো, আর হোয়াট দিয়ে বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। তাহলে এই যে সেন্টেন্সটা, এখানে সেন্টেন্সটা আমি কোন টেন্সে আছে সাপোজ জানি না, তাহলে এর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, দেখে নেব যে এই ভার্বটা কোন নম্বর ফর্মে আছে। ভার্বটা আমাদের মাস্ট জানতে হবে, ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে। তাহলে এখানে দেখছি ভার্বটা 1 নম্বর ফর্মে আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? এই ভার্বের 1 নম্বর ফর্ম আছে, আর এর সাথে আইএনজি যুক্ত করা নেই বা হ্যাভ হাজ কিছু নেই, কেবলমাত্র সিম্পলি 1 নম্বর ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আমার টেন্স না জেনে কিভাবে করব সেটা আলোচনা করব। তো যদি ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, প্রথমে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী কি অবজেক্টটা সাবজেক্ট করলাম, রাইজটা করলাম, তাহলে রাইজ অবজেক্ট ছিল, সাবজেক্ট করে নিলাম, তারপর অক্সিলারি ভার্ব বসবে। তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে কি বসাবো, ভার্বের যদি 1 নম্বর ফর্ম থাকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসাবো। তাহলে রাইজের পরে ইজ বসে ইজ বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, ভার্বের যে 1 নম্বর ফর্মটা আছে, এই যে 1 নম্বর ফর্মটা, এটাকে আমরা থার্ড ফর্মে রূপান্তরিত করব। তাহলে থার্ড ফর্মে রূপান্তরিত করলে কি হয়ে গেল, ইটেন হয়ে গেল। তারপরে কি করব, সাবজেক্টটা এদিকে অবজেক্ট করে দেব, করলে হিম হবে, তার আগে আমরা কি করব, বাই বসিয়ে দেব। তাহলে এখানে টেন্স না জানলে আমরা যদি ভার্ব সম্পর্কে ভালোভাবে আইডিয়া করি বা ভার্বের 3টে ফর্ম সম্পর্কে জানি, তাহলে সেই অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারবো। এখানে কি দেখালাম যে ভার্বের 1 নম্বর ফর্ম আছে, ভার্বের এই 1 নম্বর ফর্ম থাকার কারণে অ্যাম ইজ আর এই 3টার মধ্যে একটা বসাতে হবে, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট অনুযায়ী তাহলে কি বসলো, ইজ বসলো। তারপরে কি করতে হবে, ভার্বের এই যে 1 নম্বর ফর্ম আছে এটাকে 3 নম্বরে রূপান্তরিত করতে হবে। ভার্বের 3 নম্বরে রূপান্তরিত করলে ইটেন হয়ে গেল। তারপরে কি করতে হবে, এই যে সাবজেক্ট এদিকে অবজেক্ট হয়ে যাচ্ছে, তার আগে বাই বসিয়ে দিতে হবে। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আমরা টেন্স না জেনে বা টেন্স না জানা থাকলে কিভাবে প্যাসিভ ভয়েস করব সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা জানি ঘটমান বর্তমান। তো উদাহরণ সহযোগে দেখাবো কিভাবে ভয়েস চেঞ্জটা করতে হবে। উদাহরণ দিয়েছিলাম কি, হি ইজ ইটিং রাইস, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হিটা সাবজেক্ট, ইটিংটা মেন ভার্বের গায়ে আইএনজি যুক্ত করা আছে, আর রাইসটা অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টের প্রাধান্য দেখা পাচ্ছি, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েসের আমি এটা কোন টেন্সে আছে সাপোজ ধরো কেউ জানি না আমরা, তাহলে আমরা কি করব, আমাদের ভয়েসের সাধারণ নিয়ম অনুসারে কি করব, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট করলাম, তাহলে রাইজ হলো। তারপর কি করব, অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব বসে আছে অটোমেটিক্যালি, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসাতে হবে, তাহলে ইজ বসিয়ে দিলাম। রাইজের পরে যেহেতু ইজ বসে ইজ বসিয়ে দিলাম। তারপরে কি করব, যে মেন ভার্ব আছে ভার্বের গায়ে দেখবো আইএনজি যুক্ত আছে কিনা, দেখছি এখানে ভার্বের গায়ে আইএনজি যুক্ত আছে, তাহলে কি করব, আমরা বি ভার্ব আনবো, তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে বিং হয়ে গেল। তারপরে কি করব, যে মেন ভার্ব থাকে, মেন ভার্বের সবসময় সাধারণ রুলস অনুযায়ী কি বসবে, ভি3 ফর্ম বসবে, তাহলে ইটেন হয়ে গেল। তাহলে মেন ভার্ব যেটা থাকবে সেটার ভি3 ফর্ম বসবে, তাহলে কি হয়ে গেল, ইটেন হয়ে গেল। তারপরে কি করব, সাবজেক্টটা এদিকে অবজেক্ট করে নেব, তাহলে হিটা হিম হয়ে গেল। তারপর আগে কি বসবে, বাই বসবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। মানে টেন্স যদি আমরা না জানি তাহলে কিভাবে, যদি হঠাৎ পড়ে যায় ভয়েস চেঞ্জটা, তাহলে আমরা কিভাবে সম্পন্ন করব, প্রথম সাবজেক্ট ভার্ব অবজেক্ট চুজ করে নেব। তারপরে কি করব, ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম অনুসারে অবজেক্টটা সাবজেক্ট করে নেব। তারপরে কি করব, এখানে দেখব যে অক্সিলারি ভার্ব আছে কিনা বা ইউজ হয়েছে কিনা। অক্সিলারি ভার্ব যদি ইউজ হয়ে থাকে সেই সমজাতীয় অক্সিলারি ভার্ব আমরা একটা এখানে ইউজ করে নেব। তারপরে কি করব, ভার্বের গায়ে আইএনজি যুক্ত থাকার কারণে একটা বি ভার্ব আসবে,
এই ভার্বের গায়ে আইএনজি যুক্ত থাকার কারণে একটা বি ভার্ব আনবো এবং তার সাথে আইএনজি যুক্ত করে দেব। তাহলে কি হলো, বিইং হলো। তারপর যে মেন ভার্ব আছে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওর সাথে আইএনজি যুক্ত ছিল, এই মেন ভার্বটা কি করব, ভার্বের থার্ড ফর্মে রূপান্তরিত করব। তাহলে এই ইটটা যে মেন ভার্ব, এই ভার্বের মেন ভার্ব বা প্রেজেন্ট ফর্মের যে ইট আছে এই ইটটার থার্ড ফর্ম করলে কি হয়ে যাবে, ইটেন হয়ে যাবে। তারপরে কি করব, সাবজেক্ট যেটা আছে সেটা অবজেক্টে রূপান্তরিত করব, তার আগে বাই বসিয়ে দেবো। তাহলে আজকের টেন্সের উপরে যে ভয়েস চেঞ্জের নিয়ম, এই দুটো নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করলাম। আর এই দুটো নিয়ম যে টেন্স না জানলে কিভাবে করতে হবে তার ডিটেলসে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে পরবর্তী টেন্সগুলো আবার আলোচনা করব।